ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। মাধ্যমিক ম্যাথে ক্লাস 10-এর 6 নম্বর চ্যাপ্টার। গত ভিডিওতে আমরা কোর্সে থেকে 6.1-এর 11 নম্বর প্রবলেম পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা 12 নম্বর প্রবলেম থেকে আলোচনা শুরু করব। এর আগে ভিডিওগুলো যারা না দেখেছো, এই চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তো আজকে প্রথম অঙ্ক কোর্সে থেকে 6.1-এ 12 নম্বর অঙ্ক। এখানে বলেছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129 টাকা 60 পয়সা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। তো এখানে আমরা ধরে নিলাম যে নির্ণয় আসল পি টাকা। এবার আমরা এখানে একটা সমীকরণ গঠন করব। তো আমরা এখানে লিখবো যে শর্ত অনুসারে প্রথমে আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করবো। এখানে তো চক্রবৃদ্ধি সুদের সূত্র কি আছে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সবৃদ্ধিমূল যে সূত্র, সেখান থেকে আমরা আসলটা বাদ দেবো। তাহলে এখানে পি ইন্টু 1 + আর, এখানে সুদের হার বলে দিচ্ছে 9%, তো 9/100 এখানে সময় দেওয়া আছে 2 বছর এবং চক্রবৃদ্ধি সুদের হার সেটা বছরে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে এটা লিখবো মাথায় কত, পাওয়ার হবে 2, মাইনাস এখান থেকে পিটা বাদ দিয়ে দেবো। তাহলে এটা কি হয়ে যাবে? এটা অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ হলো। এবার এখান থেকে আমরা কি করব, সরল সুদ বাদ দেবো। অর্থাৎ এখানে পি ইন্টু আর এখানে দেওয়া আছে 9 ইন্টু টি ইকুয়াল টু 2 বছর, এখানে পি আর টি বাই 100 ইকুয়াল টু কত, 129.60। এবার এখানে এই সমীকরণটা সমাধান করলে এখানে পি এর মান নির্ণয় করতে পারলে এখানে যে আসলের পরিমাণটা, সেই আসলের পরিমাণটা বেরিয়ে যাবে। তো এখানে আমরা যেহেতু প্রত্যেকের মধ্যে পি আছে, আমরা পিটাকে এখানে কমন নিয়ে নেব। এই অংশ কত পড়ে থাকে, এটা 100কে 100 আর 9 109, তো এটা 109 গুণ 109 হয় উপরেরটা, নিচে যেহেতু স্কোয়ার আছে এখানে নিচে কত হবে 100 ইন্টু 100, মাইনাস এখানে 1 পড়ে থাকে, মাইনাস এখানে পি ইন্টু 9 ইন্টু 18/100 ইকুয়াল টু 129.60। এবার ভিতরটা আমরা এখানে যোগ বিয়োগ করব। তো এখানে লসাগু কত হয়, 100 ইন্টু 100 লসাগু হবে। তো এটা 109 ইন্টু 109 হয় 11,881, মাইনাস এখানে কত হবে 100 ইন্টু 100, যেহেতু এখানে 1 আছে, তো এখানে 100 ইন্টু 100 কত হয় 10,000, মাইনাস এখানে 1800 ইকুয়াল টু 129.60। এবার আমরা এখানে পি থাকলো এখানে, তো এটা যোগ বিয়োগ করলে কত হবে, এখানে 11,881, সেখান থেকে 10,000 11,800 বাদ যাবে, তাহলে এখানে কত হবে 81 হবে। তাহলে পি ইন্টু 81, আমরা এখানে 100 ইন্টু 100 এটা আমরা ডান দিকে নিয়ে চলে আসবো। তাহলে সেটা কত হবে এখানে 129.60 ইন্টু 100 ইন্টু 100। পরের লাইনে আমরা কী করবো, এখানে লিখবো যে পি ইকুয়াল টু 129.60। এখানে আমরা একটা 100 কেটে দেবো, কেটে দিলে কী হবে, এখানে মনে মনে ভুলে গেলে এখানে আমরা যে দশমিকটা তুলে দিতে হবে। অ্যাকচুয়ালি আমরা এখানে কী করলাম, 100 দিয়ে গুণ করে দিলাম এখানে। তো ইন্টু 100, নিচে 81 চলে আসবে। এবার 12,960কে 9 দিয়ে কাটলে কত হয়, এখানে 9 × 9, 3 থেকে 39, 4 9 36, 3 থেকে 36, 4 9 36, 0 আবার 9 দিয়ে কাটবো এখানে। তো 9 দিয়ে কাটলে কত হয়, এখানে 9 × 9 থেকে 5 54, 6 9 54, 160। অতএব পি ইকুয়াল টু কত হবে, পি ইকুয়াল টু এই 160 ইন্টু 100, অর্থাৎ এখানে 160 লিখবো, পরে দুটো শূন্য বসে দেবো, অর্থাৎ এখানে 16,000। অর্থাৎ নির্ণয় আসল কত হলো 16,000 টাকা। এটা অ্যান্সার। এখানে যে গুণ ভাগগুলো করা হলো তোমরা রাফে করে দেখে নিতে পারো। আমি অঙ্ক করতে করতে রাফে করে দেখে নিয়েছি। এখানে খুব সহজে অঙ্ক শিখতে এবং মাধ্যমিক ম্যাথের সমস্ত অঙ্কের সমাধান সময় মতো দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। মাধ্যমিক ম্যাথের সমস্ত অঙ্কের সমাধান এই চ্যানেলে করে দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, সেখান থেকে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। এরপরে 13 নম্বর অঙ্ক। এখানে বলছে যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি। তো একই রকমভাবে এখানে আমরা ধরে নেব নির্ণয় আসল পি টাকা। তো একই রকমভাবে আগের অঙ্ক যেভাবে করলাম আমরা ঠিক একই রকমভাবে এখানে লিখবো যে শর্ত অনুসারে তো এখানে আমরা কি করব, প্রথমে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে সবৃদ্ধিমূলের সূত্র, সেখান থেকে আমরা আসলটা বাদ দিয়ে দেবো। তো সবৃদ্ধিমূলের সূত্র কি আছে, পি ইন্টু 1 + r/100। তো এখানে আর এর মান দেওয়া আছে 10/100 এন এর মান এখানে দেওয়া আছে 3, যেহেতু এখানে চক্রবৃদ্ধি সুদের হার বছরে এবং সময় দেওয়া আছে 3 বছর, তো এন ইকুয়াল টু এখানে 3 হবে। মাইনাস এখান থেকে আমরা আসলটা বাদ দিয়ে দিলাম। তাহলে এইটুকু হলো চক্রবৃদ্ধি সুদ। এখান থেকে আমরা সরল সুদটা বাদ দেবো। তো সরল সুদ কী হবে, পি ইন্টু আর, আর এখানে 10 ইন্টু টি, টি ইকুয়াল টু এখানে 3 দেওয়া আছে, বাই 100 ইকুয়াল টু কত 930। তো এই সমীকরণটা সমাধান করব এবং আমাদের পি এর মান নির্ণয় করব। তো এখানে আমরা এই 10 দিয়ে 100কে কেটে দেবো,
10 থাকবে এখানে, এবং এই 10 দিয়ে 100 কেটে দেবো, 10 থাকবে। তো এবার আমরা কী করবো, এখানে প্রত্যেকের মধ্যে পি আছে, পিটাকে কমন নিয়ে নেব। এখানে পড়ে থাকে কত, 10 একে 10 একে 11, 10 তার কিউব -1 মাইনাস এখানে 3/10 ইকুয়াল টু 930। পরের লাইনে পি, এটা 11 ইন্টু 11 ইন্টু 11 1331 হয়, এটা বাই 10 ইন্টু 10 ইন্টু 10 1000 -1 মাইনাস 3p/10 ইকুয়াল টু 930। পরের লাইনে এখানে পি, এখানে লসাগু হয় 1000, তো এটা হয় 1331, 1000 একে 1000, এটা মাইনাস 1000 মাইনাস এখানে, সরি এখানে পিটা হবে না, পিটা আমরা অলরেডি কমন নিয়েছি এখানে। তো এখানে 10কে 1000কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 100 হয়, তো 100 ইন্টু 3 এখানে 300 ইকুয়াল টু 930। এরপরের লাইনে আমরা কী করবো, এখানে এই 1331 থেকে 1000 এবং 300, 1300 বাদ যাবে, তাহলে কত পরে থাকবে, 31 পরে থাকবে। তো এখানে পি ইন্টু 31 ইকুয়াল টু এই 1000টাকে আমরা ডান দিকে নিয়ে চলে আসবো, তাহলে কত হবে 930 ইন্টু 1000। বাকি অংশটা ডান দিকে আমরা এখানে করছি, তাহলে সেক্ষেত্রে এখানে যদি আমরা পিটাকে বাঁ দিকে রেখে 31টাকে ডান দিকে নিয়ে চলে আসি, তাহলে এখানে পি ইকুয়াল টু কত হবে, 930 ইন্টু 1000/31। তো 31 দিয়ে 93কে কাটলে কত হয়, 3, একটা শূন্য বসে যাবে 30। অতএব পি ইকুয়াল টু 30, 1000 3টে শূন্য বসে যাবে, অর্থাৎ 30,000 টাকা হবে। অর্থাৎ এখানে নির্ণয় আসল যেটা আমরা ধরে নিয়েছিলাম, সে আসলে পরিমাণ কত হলো, 30,000 টাকা। এটা এখানে অ্যান্সার। প্রায় 14 নম্বর অঙ্ক, এখানে বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। যেহেতু এখানে প্রত্যেক বছর সুদের যে হারটা আছে সেটা আলাদা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সূত্রটা প্রয়োগ করতে পারবো না। তো আমরা এখানে যে স্টেপ বাই স্টেপ লিখে করতে হয় সেরকম লিখে লিখে করবো এখানে। তো এখানে আমরা লিখবো যে প্রথম বছরের আসল দেওয়া আছে কত, এখানে 6,000 টাকা। প্রথম বছরের 7% হারে সুদ কত হবে এখানে, তো আসল এখানে দেওয়া আছে 6,000, পি ইন্টু আর এখানে 7, টি ইকুয়াল টু 1 হবে বাই 100। তো এই দুটো শূন্য দুটো শূন্য কেটে যাবে, 6,7 42, 420 টাকা। তো এখানে আমরা লিখবো 420 টাকা দ্বিতীয় বছরের আসল। কত হবে এখানে, 6,420 সুদ এবং আসল যোগ হয়ে যাবে। এবার এখানে দ্বিতীয় বছরের এখানে 8% সুদের হার বলে দিয়েছে, 8% সুদ কত হবে এখানে, এখানে আসল 6,420 ইন্টু এখানে সুদের হার 8 ইন্টু 1/100। তো এটা দিয়ে শূন্য শূন্য কেটে দেবো আমরা। তো এখানে আমরা 8 দুগুণে 16, 6 হাতে 1, 4টা 32, 1 33, 3 হাতে 3, 6টা 38, 3 51, একটা বা দশমিক হবে নিচে যেহেতু 10 আছে। তো 513 টাকা 60 পয়সা। তো এখানে আমরা লিখবো 513.60 টাকা। অতএব 2 বছরের মোট সুদ, প্রথম বছরের সুদ এখানে কত আছে 420 টাকা, এবং দ্বিতীয় বছরের সুদ পাওয়া গেছে 513 টাকা 60 পয়সা। তো এই দুটো যোগ করলে কত হবে এখানে 0.60, 303, 1 আর 2 3, 4 আর 5 9, 933 টাকা 60 পয়সা বা 933.60 টাকা 2 বছর সুদ, এটা এখানে অ্যান্সার। এরপরে 15 নম্বর অঙ্ক, এখানে বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তবে 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তো এখানে 15 নম্বর এবং 14 নম্বর অঙ্ক একই টাইপের অঙ্ক, একই রকমভাবে করতে হবে। তো আমরা এখানে লিখব প্রথম বছরের আসল এখানে দেওয়া আছে কত, 5,000 টাকা আসল দেওয়া আছে। প্রথম বছরের এখানে সুদের হার দেওয়া আছে 5%, তো আমরা লিখব 5% সুদ কত হবে এখানে, 5,000 টাকা 5% সুদ, এখানে পি আর টি বাই 100 করে আমরা বার করে নেব এখানে। তো এখানে আসলে আছে পি ইন্টু আর 5 ইন্টু টি, এখানে 1 হবে বাই 100, দুটো শূন্য এখানে কেটে যাবে। তো এখানে কত 250 টাকা, তো এখানে লিখব 250 টাকা। এবার দ্বিতীয় বছরের আসল, দ্বিতীয় বছরের আসল এখানে কত হবে, এই সুদ এবং আসলটা যোগ হয়ে যাবে 5,250 টাকা।
এবার আমরা দ্বিতীয় বছরের 6% সুদ, 6% হারে কত সুদ কত হবে এখানে, আসল কত হবে এখানে 5,250 টাকা হয়ে যাবে আসল, ইন্টু 6/100। তো এটা 0 0 কেটে দেবো, এটাকে 2 দিয়ে করলে 3, 2 দিয়ে করলে 5, তো 5 দিয়ে 525কে করলে হয় 5 একে 5, 5 5 25, অর্থাৎ এখানে 3 5 15, 3 একে 3, 315 টাকা। তো এখানে লিখবো 315 টাকা। এবার 2 বছরের আমাদের এখানে মোট সুদ নির্ণয় করতে বলেছে। তো 2 বছরের সুদ এখানে কত হবে, প্রথম বছরে আমরা সুদ পেয়েছি 250 টাকা এবং দ্বিতীয় বছরে 315 টাকা। তো মোট কত হলো এখানে 315 আর 250, 565 টাকা। এটা অ্যান্সার এখানে। এরপরে 16 নম্বর অঙ্ক, এখানে বলছে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তো আমরা এখানে জানি যে সুদের পর্ব যদি 1 বছরে হয় তাহলে প্রথম বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদে কোনো পরিবর্তন হয় না, কোনো পার্থক্য হয় না এখানে। তো প্রথম বছরের সরল সুদও কত হবে 50 টাকা এবং চক্রবৃদ্ধি সুদও হবে 50 টাকা। তো আমরা এখানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত পেয়েছি 102 টাকা, তাহলে প্রথম বছরে 50 টাকা এবং দ্বিতীয় বছরে 102 - 50 52 টাকা, অর্থাৎ দ্বিতীয় বছরে আমরা 52 টাকা সুদ পেয়েছি। এই যে 52 টাকা, যে 2 টাকা অতিরিক্ত সুদ পেলাম, যদি সরল সুদ হতো তাহলে আমরা 50 করে পেতাম 2 বছরে, কিন্তু এই যে 2 টাকা অতিরিক্ত সুদ হলো, এই অতিরিক্ত 2 টাকা সুদটাই অ্যাকচুয়ালি 50 টাকার 1 বছরের সুদ। তো আমরা এখানে লিখবো যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। এরপরে আমরা লিখবো 2 বছরের সরল সুদ। তো 2 বছরের সরল সুদ কত হবে, এখানে 1 বছরে বলে দিচ্ছে 50 টাকা, তাহলে 2 বছরে হবে কত 50 × 2 = কত হবে 100 টাকা। এবার শর্ত অনুসারে যেটা একটা ওকে বললাম যে এখানে অ্যাকচুয়ালি এই 50 টাকার, অর্থাৎ 50 টাকার 1 বছরের সুদ কত হবে, এখানে যে সুদের পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় বছর সুদের পার্থক্য হচ্ছে 2 টাকা। তো এখানে আমরা লিখবো যে 102 - 100 = 2 টাকা। তো 50 টাকার 1 বছর সুদ কত 2 টাকা হলো, তাহলে এখানে 100 টাকার 1 বছর সুদের হার হবে। তো 100 টাকার 1 বছরের সুদ কত হবে, এখানে যদি 50 টাকা 2 টাকা হয় তাহলে 100 টাকা কত হবে 2/50 × 102, অর্থাৎ এখানে 100 টাকার 1 বছর সুদ কত হলো 4 টাকা। এটা এখানে সুদের হার, অর্থাৎ এখানে লিখবো যে সুদের হার এখানে কত 4%। তো আমরা এখানে যে সরল সুদই ধরে নিই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে, এবং আমরা সুদ পেয়েছি কত 1 বছর সুদ পেয়েছি 50 টাকা, অতএব নির্ণয় আসল কত হবে, নির্ণয় আসলের সূত্র কি এখানে আছে, P = I × 100/RT আমরা জানি এখানে। তো এখানে I আমরা জেনে গেছি কত, আমরা 50 টাকা সুদ পেয়েছি, তো এখানে আমরা সুদের পরিমাণ 50 × 100, নিচে সুদের হার কত পেয়েছি আমরা 4 টাকা, তো 4 × T কত, T এখানে 1 বছর, যেহেতু আমরা 50 টাকার 1 বছর সুদ ধরেছি কত এখানে। তো এবার আমরা এটাকে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে কী হবে 4 দিয়ে যদি আমরা 100 কেটে দিই কত হবে 25 হবে। তো 25 × 50, 5 25 125, শূন্য বসে যাবে, অর্থাৎ এখানে নির্ণয় আসল কত হলো 1250 টাকা। তো এখানে প্রথম অ্যান্সারটা হয়ে গেল সুদের হার 4% এবং দ্বিতীয় অ্যান্সার টোটাল যে আসলটা কত 1250 টাকা, এটা দ্বিতীয় অ্যান্সার। এরপর 17 নম্বর অঙ্ক, এখানে বলছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তো এখানে 17 নম্বর অঙ্কটা একেবারে 16 নম্বর অঙ্কের মতোই একই রকমভাবে হবে এখানে। তো আমরা এখানে প্রথমে লিখব যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, কত দেওয়া আছে এখানে 8,652 টাকা। এবার 2 বছরের সরল সুদ কত দেওয়া আছে 8,400 টাকা। তো এবার আমরা এটাকে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে কত হবে এখানে 252 টাকা হবে অ্যাকচুয়ালি। তো এই 252টা যেটা অতিরিক্ত পেলাম এটা অ্যাকচুয়ালি কি না, প্রথম বছরে সরল সুদ যেটা পেয়েছিলাম, সরল সুদ যদি 2 বছরে 8,400 টাকা হয় তাহলে 1 বছরে কত হবে 4,200 টাকা হবে। এই 4,200 টাকারই দ্বিতীয় বছরের সুদ কত 252 টাকা। যেহেতু সরল সুদের ক্ষেত্রে প্রথম বছর যা হবে দ্বিতীয় বছরে একই সুদ হবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হবে, সুদেরও যেহেতু সুদ পাবো, তো এই যে 252 টাকা অতিরিক্ত পাচ্ছি এটা অ্যাকচুয়ালি সুদের সুদ, অর্থাৎ 4,200 টাকার সুদ। আমরা এখানে লিখবো কত, এই 8,400/2 = 4,200 টাকার
1 বছরের সুদ কত? 252 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত হবে? 100 টাকার 1 বছরের সুদ কত হবে এখানে? এই 252/4200 ইন্টু 100। তো 100 দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দেবো। তো এটাকে আমরা প্রথমে 7 দিয়ে ভাগ করবো। 7 দিয়ে করলে কত হয়? 6 7 42। তো এটাকে 7 দিয়ে করলে 3 7 21, তাকে 4 42, 6 7 42। আবার যদি আমরা 6 দিয়ে করি, 6 6 36, অর্থাৎ এখানে সুদের হার কত হলো? 6%, বা এখানে 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। তো আমরা এখানে উত্তর লিখবো কত? অতএব সুদের হার 6%। এখানে দ্বিতীয়ত যেটা চেয়েছে সুদের হার কত, সেই অ্যান্সারটা এখানে হয়ে গেল। এরপর আমাদের আসল নির্ণয় করতে হবে। যদি আমরা এখানে সরল সুদের ক্ষেত্রেই ধরে নিই, তাহলে সেখানে যদি 2 বছর সময় ধরি তাহলে সুদ কত হবে? 8,400 টাকা। যদি আমরা 1 বছর ধরি তাহলে 4,200 টাকা সুদ হবে। তো আমরা সুদ পেয়ে গেছি, সুদের হার পেয়ে গেছি এবং সময় পেয়ে গেছি। 2 বছর ধরলে 8,400 টাকা, 1 বছর ধরলে 4,200 টাকা। তো সেক্ষেত্রে আমরা আসল নির্ণয় করতে পারবো। তো আমরা এখানে লিখবো নির্ণয় আসল। নির্ণয় আসলের সূত্র কি? আসল পি ইকুয়াল টু কত হবে এখানে? আই ইন্টু 100/RT। তো এখানে আমরা আই যদি 4,200 টাকা ধরি, তাহলে সময় হবে 1 বছর ইন্টু 100, নিচে সুদের হার দেওয়া আছে 6 এবং টি ইকুয়াল টু এখানে 1 বছর। এবার এটাকে আমরা কাটাকুটি করবো। তো 6 দিয়ে কাটলে কত হবে? 6 7 42, 700, অর্থাৎ পি ইকুয়াল টু কত হলো? 700। পরে দুটো শূন্য বসে যাবে, অর্থাৎ পি ইকুয়াল টু এখানে 70,000 টাকা নির্ণয় আসল। এটা প্রথম অ্যান্সারটা হয়ে গেল। আশা করছি অঙ্কগুলো ভালো লেগেছে, তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। যদি কোনো বিষয়ে বুঝতে না পারো নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে যে বাকি অঙ্কগুলো থাকলো সেগুলো নিয়ে আলোচনা করব।